করছেন এই ছোট্ট প্রেজেন্টেশন। হ্যাঁ হ্যাঁ, তুমি সামনে চলে আসো দাদা। পুষ্পস্তবক দিয়ে আমাদের প্রিয় মানুষ, প্রিয় অভিনেতা অনিন্দিতা সেনগুপ্তা এবং তুষি রয় এবং টেস্ট অ্যান্ড বাইটের পক্ষ থেকে সেলস ম্যানেজার অনুপম দাস এবং দেবাশিস বিশ্বাস এরিয়া সেলস ম্যানেজার তাদেরকে একবার মঞ্চে আসতে অনুরোধ করব। এটা বাচ্চাদের ছবি, কিন্তু এটা বাচ্চাদের ছবি নয়, কারণ এখন যারা বড় হয়ে গেছেন, বয়স্ক হয়ে গেছেন, তারাও কাকাবাবু পড়ে বড় হয়েছে। মানে সবাই মিলে একসঙ্গে একটা জোরে হাততালি হোক কোথায় জয় জীবন বিজয়নগরের হিরে। আমি একটু আগে যেটা বলছিলাম যে ভেরি এক্সাইটেড, কারণ আমাদের মধ্যে লাস্ট দুজনের মানে আমরা প্রচুর ছবি করেছি, যেটা আমি বারবার তোমাদের ইন্টারভিউতে বলি যে এখন দুজন নায়ক নিয়ে কাজ করা যায় না। আর আমার মনে হচ্ছে দর্শকরা বোধহয় একটা ছবি যেখানে রঞ্জিত দা আর আমি দীপকদাই বলি, দীপকদাও ছিলেন, তাপসও ছিল, আমি 50 সপ্তাহ ধরে চলেছিল। এরকম প্রচুর ছবি আমরা একসাথে কাজ করেছি, কিন্তু আমাদের ওই গানটা এখনো ভাইরাল, দুজনে আমরা নাচ করি। বন্ধু আপনজন গানটা আমরা এখনো ছেলে মেয়েরা ওই গানটায় নাচ করে এবং এটা হিউজ ভাইরাল সং ওই আজকাল রিলসে যেরকম হয়। তো আমার কাছে এটা অফকোর্স মানে আমার কাছে বলবো না, আমি বলছি যে আমাদের বিজয়নগরের টিমের কাছে ইট ওয়াজ লাইক ফার্স্ট চয়েস অ্যান্ড অনলি চয়েস। একটা ছবিটা আমার দাদা আমি ভাই, এই সম্পর্ক বা আমরা দুজনে বন্ধু, এই সম্পর্কটা যদি অস্ক্রিনে না থাকে না, তাহলে ওই ক্যামেরায় ওটা ধরা পড়ে, এটা বলি আমি পারবো। খুব খুশি, আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল এই ছবিটা সত্যি। কারণ আমার সিনেমায় প্রথম প্রকাশ পাওয়াই এনআইডিয়াসের হাত ধরে। যেই মানুষটি কাকাবাবু প্রসেনজিৎ চ্যাটার্জি বুম্বা আঙ্কেলই আমাকে অভিনেত্রী বানিয়েছেন, তিনি আমাকে প্রথম সুযোগ দিয়েছিলেন উড়নচণ্ডী নামক এক ছবিতে। উনি আমাকে লঞ্চ করেছেন এবং আমি অভিনেত্রী হওয়ার কোনো পরিকল্পনা আমার ছিল না। আমি যে এরকম একটা শিল্পে আমি জড়াতে পারি সেটা আমাকে মানে সেই রিয়েলাইজেশনটাও কিন্তু আমার বুম্বা আঙ্কেলের থেকেই পাওয়া। এবং আমার সেকেন্ড ছবি একটা ছিল রাজা, সেটা এসভিএফ এর প্রোডাকশন ছিল। তাই যেই দুটি হাউসের হাত ধরে আমি অভিনেত্রী হয়েছি, তাদের সাথে একটা কাজ করার সুযোগ, তারা মিলিতভাবে যে কাজটা করছে সেটার সাথে আমি জড়িয়ে রয়েছি। খুব ভালো লাগছে। এটা গুরু দায়িত্ব, মানে সৃজিত দা এর আগে 3টে কাকাবু বানিয়েছেন। তো তারপর যখন বোম্বাদা আমার কথাটি বললেন যে তোকে কাকাবু বানাতে হবে, তুই কি বানাতে চাস, আমার উত্তর এক কথায় হ্যাঁ ছিল। কারণ প্রথমত এটা এত ভালো একটা ফ্র্যাঞ্চাইজি, তার সাথে বাচ্চাদের ছবি এবং তার সাথে বোম্বাদা, এই পুরোটা মিলিয়ে এই গুরু দায়িত্বটার মধ্যে একটা ভয় তো অবশ্যই ছিল প্রথম, কিন্তু আস্তে আস্তে ওই যে বললাম, কাজটা করতে করতে যখন নিজস্বতা ঢুকতে শুরু করেছে কাজটার মধ্যে, তখন কাজটাকে আমি মনে করতে শুরু করেছি এবং এখন আমি খুবই আনন্দিত আমি এরকম একটা ছবির পার্ট হতে পেরেছি। এবং আমাদের তো কাজ এখন শেষ, বাকিটা আর কিছুদিন, আর 5 দিন বাকি, দর্শকরা বলবে। আর এটার সাথে আমি একটা অ্যাড করতে চাই যে যদি লাস্ট 3টে ছবি যদি সবার ভালো লেগে থাকে, আমি দায়িত্ব নিয়ে বলতে চাই যে চন্দ্রাশিস দা যেভাবে এই নতুন কাকাবাবু, এটা বিজয়নগরের হিরে, যেভাবে কালার করেছে, নিজস্ব কালার করাই আমি ব্যবহার করব, সেইটা জাস্ট আউটস্ট্যান্ডিং। কারণ থ্রিল ফ্যাক্টরটা সাংঘাতিক এটাই। আর তার সাথে আমি চন্দ্রাশিস দা আছে, প্লাস ইন্দ্রদা আমাদের ডিওপি, যে মানে এরা জাস্ট মানে প্রত্যেকটা, আমার এখন মনে পড়ে যাচ্ছে যে প্রত্যেকটা শটের আগে যেভাবে ওটা ডিসকাশনটা করতো, ওটা জাস্ট দেখার মতো। আমি হাঁ করে দেখতাম যে এত মেটিকুলাস ভাবে যদি ডিসকাস করে যদি শটটা নেওয়া হয়, তখন সেই সিনেমাটা দারুণ হতে বাধ্য।